আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। নানান কারণে আমার ভিডিওগুলা বিভিন্ন রকম স্টাইলে, টাইটেলে ভিডিওগুলা আপলোড করা হচ্ছে। বুঝতেই পারছেন যে খোদ ইরানের যিনি এত বড় একজন ব্যক্তি, তার অ্যাকাউন্টই নাই কইরা দিছে। আমার অনেকগুলো পেজ নষ্ট হয়ে গেছে। তো আপনারা যারা এই নাইম টিভি 24 পেজে ভিডিওগুলা দেখছেন, আপনারা এই চ্যানেলটাতে বা এই পেজটাতে সর্বোচ্চ কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে আজকে পরিচয় করে দিচ্ছি। বাট তাদেরকে অবশ্যই চিনেন রবিনহুডকে। রবিনহুড ওই একটা ক্যারেক্টার যারা এই ড্রামা সিরিয়ালটা দেখেছেন অথবা উপন্যাসটা পড়েছেন, ওই ব্যক্তি যিনি পর্দার অন্তরালে থেকেই আপনার ধনীদের সম্পদ লুট করা গরিবদেরকে বিলাইতো। আর আজকের দিনে আমাদের বীরদের জন্য সেই রবিনহুড যারা তারা মনে করেন নিজেদের জীবন আত্মোৎসর্গ করেও এই সাধারণ মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। দর্শক, গতকাল কি বলেছিলাম আর আজকে একটা ভিডিও দিয়েছি যে অলরেডি আমাদের গাঁ ওই যে যা বা আরও বিভিন্ন শহর থেকে যারা প্রাণ বাঁচানোর তাগিদে সীমান্তবর্তী একটা শহর বা এলাকা রাফাতে অবস্থান নিয়েছে, সেখানে শুরু হয়েছে ইসরায়েলি সেনাদের অভিযান। অলরেডি 20 জন শাহাদাত বরণ করছে। এর মাঝখানে এই বিষয়টাকে নিয়ে এখন পর্যন্ত আমি যখন নিউজ করছি, এখন পর্যন্ত আরবের কোনো শক্তিশালী রাষ্ট্র, জাতিসংঘ, মানবাধিকারের কোনো কমিশন থেকে কোনো বিবৃতি আসে নাই। দিন শেষে আমাদের বীররা তারাই কিন্তু গরিবের রবিনহুড হিসাবে এই রাফা অঞ্চল ইস্যুতে একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধবন্দী বিনিময় যেটা আছে আমাদের বীরদের কাছে এদের লোক, আবার এদের কাছে আমাদের লোক, এটা কিন্তু একটা চুক্তি হওয়ার পথে মোটামুটি সামান্য একটু আপডেটিং আছে, অথবা ধরেন মানে একটু পরিবর্তন, সংযোজন, বিয়োজন, হিসাব টিসাব করা এটা কিন্তু অন দ্য প্রসেসিংয়ে আছে। কিন্তু গতকালকে যখন রাফাতে এরা ঘোষণা দিয়েই কেয়ামত শুরু করে দিছে, বলছে মার্চের 10 তারিখের আগেই সব শেষ করে ফেলবে। এই সিচুয়েশনে আজকে আমাদের বীররা আবারও নিজেদের হাতে থাকা সর্বশেষ যেই বিষয়টা আছে সেটাকে ডিলে নিয়ে আসছে, বন্দি মুক্তি। আমাদের এই উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফা শহরে ইসরায়েল যদি এই হামলা বন্ধ না করে, তাহলে বন্দি বিনিময়ের যে আলোচনাটা সেটা থেকে সরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমাদের বীররা। বীর নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশন চ্যানেলে বীরদের একজন শীর্ষ নেতার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। রাফায় স্থল অভিযান না চালাতে পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধ থাকার পরও ইসরায়েল বলছে তারা রাফায় হামলা করবেই। এর আগে মানবিক বিপর্যয় হতে পারে উল্লেখ করে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন রাফায় অভিযান না চালাতে সতর্কতা করলেও ইসরায়েল কাউকে পাত্তা না দিয়া অভিযান শুরু করে দিয়েছে। এদিকে ফিলির রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে খান ইউনিসের আল আমাল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাতে বাধা দেওয়ায় 3 জন মানুষ আরও শাহাদাত বরণ করেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই হাসপাতালটিকে অবরুদ্ধ করে রাখায় সেখানে রোগীরা নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। গত 2 দিন আগে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করার পর হাসপাতালে অক্সিজেনের অনুমোদন পেয়েছে স্বাস্থ্যকর্মীরা, তবে এখনও আসলে পর্যাপ্ত ফেসিলিটিস তৈরি হচ্ছে না। আর সেই কারণে বীররা বলছে তাদের টিম এই শহরে আসবে এই সাধারণ মানুষকে রক্ষায়। বাট এই ঘোষণাটাতে আরও একটা ঝামেলাও পাকাইছে। ইসরায়েল যেমনটা দাবি করছিল যে এই শহরে বীরদের একটা শক্ত ঘাঁটি আছে, 4টা টিম আছে, এদেরকে উড়ানো হবে, সেই কারণে এই অভিযান, সেইখানে একটা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। বাট এই সাধারণ মানুষগুলা কই যাইয়া বাঁচবে বলেন? কোথায় যাবে এরা আশ্রয় নিতে? কবরস্থানে গিয়েও শান্তি নাই। চিড়িয়াখানায় বাঘে মানুষে একসাথে ঘুমায়। কি এক অমানবিক দৃশ্য! আরবিরা লুটপাটে ব্যস্ত, চাটুকারিতে ব্যস্ত। কে বলবে আজকে এই কথা? আল্লাহ হেফাজত করুক, বীরদেরকে কামিয়াবি দান করুক। আসসালামু আলাইকুম।